यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। দূর দূরান্ত হতে যত ভক্তবৃন্দ, শিষ্য বৈষ্ণব বৃন্দ, বিদ্বৎ সমাজ যারা এই অমর কথাকে ফেসবুকে ইউটিউবে শ্রবণ করে চলেছেন, তাদের সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। কাল গণেশ চতুর্থী গেল, আগামীকাল রাধাষ্টমী না পরশু? বুধবারে রাধা অষ্টমী, বুঝতেই পারছেন 11 তারিখে রাধা অষ্টমী। তো এই জন্য বুধবারে রাধা অষ্টমী আপনারা পালন করবেন। রাধারানী তো কষ্ট দেননি, দুপুর 12টায় রাধারানীর আবির্ভাব, সেই জন্য 12টায় ভোগ টোগ লাগিয়ে রাধারানীকে পুজো করে প্রসাদ গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধে নেই। দুপুর 12টায় রাধারানীর আবির্ভাব প্রতি বছরই পালিত হয়, সেটা মনে রাখবেন। রাধারানী এবং বৃন্দাবন আর কৃষ্ণ, এই যে সৃষ্টির মধ্যে আমরা আছি না, অনন্ত জীব নিবাহ নির্বাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা। অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়া পদম অব্যয়ম। তাহলে পরম কল্যাণ জীব লাভ করে কি করে? বলে অমূঢ়া, যার মধ্যে মূঢ়তা নেই। গচ্ছন্ত অমূঢ়া, এই জগতে দুঃখ পায় কেন? বলে মূঢ়তার জন্য, অজ্ঞানতার জন্য। অজ্ঞানতা মানে অন্ধকার। শঙ্করাচার্য কি বলেছেন? বলে অবিদ্যা। বৈষ্ণব কবিরাও তাই গিয়েছেন, অবিদ্যা যাতনা ঘিরেছে আমারে, পাদিছে করম ফাঁস। অতএব বুঝতেই পারছেন, এই অবিদ্যা মানে অজ্ঞানতা বা অন্ধকার, যেটা আমি বুঝতে পারছি না, যেটা অনুভব করতে পারছি না, যেটা জীবনে প্রয়োগ করতে পারছি না, যেটা আমার করা উচিত, অথচ সেটাকে ভুলে মায়ারে ভজিনু তাই হেন মম গতি। তোমারে বলিয়া মায়ারে ভজিনু তাই হেন মম গতি। ভগবানকে ভুলে মায়া শব্দের অর্থই কিন্তু মিথ্যা। আর মায়া শব্দের দুটো অর্থ হয়, মা মানে না, ইয়া মানে ইহ। যাহা তুমি দেখিতেছ তাহা নয়, এটা মায়া। আর একটা মায়া হচ্ছে মিয়তে যস্য অনয়া ইতি মায়া, যার পরিমাপ আছে, সীমা আছে, পরিধি আছে, যাকে মেপে নেওয়া যায়, তাকে বলে মায়া। এই জগতে যা কিছু পাচ্ছেন সবই লিমিটেড। এই লিমিটেড ব্যাপারটা অদ্ভুত ব্যাপার, লিমিটেড, মনে রাখবেন। সেই জন্য সবকিছুর লিমিটেশন আছে। খাবেন, তার একটা লিমিটেশন, ঘুমাবেন, তার লিমিটেশন, ব্যায়াম ভুগবেন, তার লিমিটেশন, কবে মরবেন সেটাও লিমিটেশন, কতদিন আয়ু তারও লিমিট রয়েছে। এই সৃষ্টিটাই এইভাবে চলে। সেই জন্য নিরন্তর জ্ঞানী যারা, তারা মনন করে। যেমন আমরা কিন্তু শুয়ে শুয়ে মনন করি, মনন করতে করতে ঘুমাই, স্বপ্নে মনন করি, জেগে মনন করি, ভোর রাত্রে ঘুম ভাঙলে ধ্যান করি, মনন করি। মনন মানে চিন্তন। কেন এমন হয়? কেন জীব এমন চায়? কেন সংসারে এইগুলো ঘটে? ভেবেছেন কোনোদিন? স্বর্গ ব্যাপারটা কেমন? দেবলোক কেমন? ঋষিলোক কেমন? মহরলোক কেমন? ব্রহ্মলোক কেমন?
বৈকুণ্ঠ লোক কেমন, গোলোক কেমন, আর এই যে মুসলমানরা বলে জান্নাত, সেটাই বা কেমন? আরে মুনি ঋষি ধ্যানী যোগী যারা, তারা তো সবটাই দেখে। ওরা জান্নাত বলছে, জান্নাতটা কেমন? 72টা হুরি পাবে, এই 72টা যে হুর বা সুন্দরী, সেটাই কেমন, কি করে পায়, সেটা কি হয়, সেটা কেমন ব্যাপার? চিন্তা করুন, একজন মৌলবীকে একটা মুসলমান প্রশ্ন করছে, मौलवी साहब आपको तो जन्नत में जाके हूर मिलेंगे, तो मैं भी तो एक मुसलमान हूं, मैं भी नमाज पढ़ती हूं, मैं भी इस्लाम धर्म के सारे नियम कानून कायदा कानून सब कुछ करती हूं, तो मुझे क्या मिलेंगे? आपको तो हूर मिलेंगे, आप मस्ती करेंगे, 72 सुंदरियां मिलेगी, और मुझे क्या मिलेंगे? बोले तुम्हें वही पति मिलेगा जो तुम्हें यहां मिला, वहां भी मिलेगा, और तुम 72 हुरों की रानी बनोगी, मतलब सबसे बड़े महारानी बने, मतलब जिसके साथ अभी इस जिंदगी में तो मुझे थोड़ा एडजस्ट करना पड़ रहा है, कि इससे एडजस्ट करना जरूरी है, नहीं तो क्या क्या होगा पता नहीं, जिंदगी में क्या परेशानी होगी, यहाँ उसको अच्छा नहीं लग रहा है, और वहां जन्नत में जाके भी वही आदमी के साथ मुझे रहना पड़ेगा, जिसे मैं यहां भी नहीं चाहती, बिल्कुल नहीं चाहती, लेकिन फिर भी एडजस्ट करना पड़ रहा है, और जन्नत में जाके भी वही एडजस्ट करना पड़ेगा। ये क्या विचार हुआ? हो করে হাসছে, মানে মোল্লার কাছে এর কোনো জবাব নেই, যে তুমি তো হুরি পাবে 72টা সুন্দরী, ভোগ করার জন্য শক্তি সুন্দরী পাবে, আর আমি মেয়ে যে এতদিন ইসলাম ধর্ম পালন করে গেলাম, তা আমি কি পাবো? তার কোনো জবাব দিতে পারছে না। এই জন্য এই যে ব্যাপারগুলো আপনারা শুনছেন, আপনারা তো শ্রোতা, আর কেশবানন্দ দিনরাত মন্থন করে, এর সমাধান কোথায়, এর সত্যিকারের সমাধান কি? আমরা যে তপস্যা করি, আমরা কোথায় যাব? আমাদের ভক্তরা যে দীক্ষা নিয়ে সাধনা করছে, তাদের গতি কোথায়? একটা ক্রিশ্চিয়ানিটির যে আলটিমেট এম কি, বা বুদ্ধ ধর্মের যারা সাধক, তাদের আলটিমেট এম কি, কোথায় যাবে তারা? কিংবা জৈন সম্প্রদায়ের যে তীব্র কঠোর সাধনা, তারা কোথায় যাবে? কিংবা আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যারা মধ্যাচার্য, বিষ্ণুস্বামী, রামানুজ, নিম্বাদিত্য বা নিম্বার্ক স্বামী, এইসব সাধকরা কোথায় যায়? কোথা হতে আসে জীব, কোথা চলি যায়, এই শব্দটা বারবার আমার মনের মধ্যে গান হচ্ছিল। কখন জানেন? যখন 2020-তে করোনা, 5ই জুন করোনাতে আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম। অদ্ভুত অদ্ভুত ঘটনা আমার জীবনে ঘটেছিল। মৃত্যুকে আমি তখন দেখেছি, দেবতাদেরকে দেখেছি, একেবারে সত্য কথা, আপনারা বুঝবেন না, কিন্তু আমি দেখেছি। তখন আমার মধ্যে একটাই প্রশ্ন আসতো, কোথা হতে আসে জীব, কোথা চলি যায়, মরণের পরে তার কি হয় উপায়, কি বা গতি হয়, কোথায় যায়? তাহলে সাধক কে? যে নিরন্তর মনন করে, চিন্তন করে, মন্থন করে, সত্যকে জানে, সত্যকে জানার পরে ঋষিত্ব লাভ হয়, আর মনন করতে করতে মুনিত্ব লাভ হয়, মুনি হয়ে যায়। মননশীল মুনি যারা মনন করেন নিরন্তর, ধর্ম নিয়ে, সত্য নিয়ে, আত্মা নিয়ে, জীবন নিয়ে, সমস্ত কিছুকে নিয়ে যারা মনন করেন, তাদের মুনি বলে। কথাগুলো মনে রাখবেন। আপনারা অনেক কিছু শোনেন, কিন্তু জীবনকে তো এখনো কিছুই বোঝেননি। তাহলে এই মনন যারা করে না, তারা কি পাবে জীবনে? কি পরিণতি তাদের? মননই করে না, তা কি পাবে? মোহে আচ্ছন্ন হয়ে আছে। মোহ মানে কি? মোহ মানে নির্মাণ মহা। মোহ কি দেখা যায়? মোহকে কোনোদিন দেখেছেন? মোহ ভেতরের একটা মোহময় প্রবৃত্তি, এটা আমার, ওটা আমার, এই নিরন্তর যে ভাব, এই মোহটা কোথার থেকে আসে কোনোদিন দেখেছেন? মোহের রং কেমন, কত বড়, কত ছোট, কি রকম দেখতে। অথচ মোহময় সংসারে জীব নিরন্তর ঘূর্ণিপাকে ঘুরছে। এই জন্য গীতায় ভগবান বলছেন, নির্মাণ মহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যাবিনিবৃত্ত কামাহা। যতদিন অধ্যাত্ম জ্ঞান যথার্থ রূপে না হয়, ততদিন জীবের এই মোহ যায় না।
কাম তৃষ্ণাও যায় না, ভোগ তৃষ্ণাও যায় না। জগতে নিরন্তর জীব ঘূর্ণি পাকে ঘুরতে থাকে। স্ট্যান্ডে লাগালে তো হয়, এরকম বারবার ঘোরাতে থাকলে কিরকম হতে থাকে। তো এই জন্য নির্মাণ মহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়া। তাহলে যতদিন মূঢ়তা আছে ততদিন সংসার, সে মোল্লা হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বুদ্ধ হোক, কিংবা যে সম্প্রদায়ের হোক, যতদিন অজ্ঞান অন্ধকার হৃদয়ের মধ্যে থাকবে, এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের সে। মোহ সাধু সঙ্গ করি ভজে যদি হরি, তবে অন্ত হয় ক্লেশ। গতি নেই। এই জন্য এই মোহময় সংসারে যখন পড়েছেন, তখন মোহের থেকে মুক্ত হওয়ার জন্য নিরন্তর চিন্তন করবেন, মনন করবেন যে কেন এলাম। কশ্যত্তম বা কুত আয়াতঃ চিন্তয় তদিদং ভ্রাতঃ। কে তুমি, কোথায় ছিলে, কি করিতে এথায় এলে, কিবা কাজ করে গেলে, যাবে কোথায় শরীর পতনে, একবার ভাবো মনে মনে, একবার ভাবো মনে মনে। কেন সুখ দুঃখ ভয়, অবিদ্যা মমতাময়, তুচ্ছ জয় পরাজয়, প্রতিহিংসা দেশি অন্য জনে, একবার ভাবো মনে মনে। বুঝতে পারছেন? কেন সুখ, কেন দুঃখ, কেন ভয়, কেন জয় পরাজয়, শত্রু মিত্র, হিংসা বিদ্বেষ কপটতা মিথ্যাচার, কেন এসব কি জগতে জীবের পাওয়া উচিত? अरे पहले तो सोच लो कहां से आए हो। कश्यत्तम बागू तो आया था, तुम कहां से आ गए। कू तो आया था, चिंतय तदिदम भ्रातः, भज गोविंदम गोविंदम भज मूढ़मते। गोविंद का भजन करो, भजन किए बिना जीवन में कुछ भी मिलने वाला नहीं है। इसलिए कश्यत्तम, तुम कौन हो। कू तो आया था, कहां से आए हो। चिंतयो, इसका चिंतन करो। तदिदम भ्रातः, ये भ्रात, ये जीवन अनित्य है। जीवन अनित्य जानो हो सार, ताहे नाना विधो विपद भार। नामाश्रय करी যতনে তুমি, থাকো আপন কাজে। উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরায়মণি জাগে। ভাববেন এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। এই সংসার পরিক্রমার থেকে মুক্ত হওয়ার জন্য জীবকে নিরন্তর মনন, শাস্ত্রার্থ চিন্তন, গীতা অধ্যয়ন। যেমন আমাদের গীতা দেবী রোজ গীতা পড়ে, আমার খুব আনন্দ হয়। রোজ গীতা পড়ে, বুড়ি গান করে, কীর্তন করে, পড়েও। কিন্তু গীতার নিয়ম করে আমাদের গীতা দেবী গীতা পড়ে, অধ্যয়ন করে, চিন্তন করে, ব্যাখ্যা পড়ে, মনন করে। তাহলে জীবনটাকে সুন্দর করার জন্য আমরা জগতে এসেছি। যে যত নিষ্কপট ভাবে চিন্তন মনন করবে তাদের জীবন সুন্দর হবে। এই জন্য আপনাদের মনে রাখতে হবে যে এই যে দিব্য জীবন আমরা পেয়েছি, এই জীবনটা যেন ব্যর্থ না হয়।
ভগবানের সাধনায় যাতে চিত্তবৃত্তি সমর্পণ করা যায় তার জন্য নিরন্তর চেষ্টা করবেন। কিছু ভক্তরা এসে যাচ্ছেন, আরো সবাই আসবেন এক্ষুনি, সেই জন্য আমরা আর বেশিক্ষণ বলবো না, শুধু এই কতগুলো অ্যানাউন্সমেন্ট করে দিই। আজকের ক তারিখ হলো? 8 তারিখ, তাই তো? 20 তারিখের মধ্যে সবাই নিজের নিজের পেমেন্ট জমা করে দেবেন। যত যাত্রী, সবাইকে অনুরোধ জানাচ্ছি যে 20 তারিখের মধ্যে পেমেন্ট করবেন। আর সবার আধার কার্ডের দুটো পিঠের ফটো তুলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমরা কিন্তু সব বাস কোম্পানিকে পাঠিয়ে দেব, তারা যাতে রেজিস্ট্রেশন করে নিতে পারে। আর যারা গীতা মহাযজ্ঞে কিছু দান করবেন, কালকে যেমন আমাদের গোরাচাঁদ এসে কিছু গীতা মহাযজ্ঞে দিয়ে গেল, এর আগে আমাদের অনেকেই দিয়ে গেছে, অনেকে তার মধ্যে মানসী হাজরা, তারা 2000 টাকা দিয়ে গেছে, আরো অনেকেই দিয়ে যাচ্ছেন। গীতা মহাযজ্ঞে প্রত্যেকেরই কিছু না কিছু দান করা উচিত। সে আপনি যা পারবেন, কিন্তু শুভ কর্মে প্রত্যেকের সংযুক্ত নাম গোত্র যুক্ত করে যদি গীতা মহাযজ্ঞ হয়, সেটা আমারও শান্তি, আপনারও শান্তি, আপনার জীবনের মঙ্গল, সবার মঙ্গল। সেই জন্য গীতা মহাযজ্ঞে যারা দান করবেন তারা সেটা অবশ্যই ফোন নাম্বারেও করতে পারেন। ফোন নাম্বার তিনটের মধ্যে দুটো ফোন নাম্বারে আপনি দিতে পারবেন। একটা দেখুন এই গীতা দেবীর নাম্বার হচ্ছে 8433039439, 8433039439। আর আমার নাম্বার হচ্ছে 6291299394, 6291299394। হ্যাঁ, 6291299394, 6291299394। আর গীতা দেবীর নাম্বার 8433039439। আপনাদের সবাইকে জানিয়ে দিলাম যে আপনারা আপনাদের অ্যাকাউন্টেও টাকা জমা দিতে পারেন, ফোন পেও করতে পারেন, কিংবা গীতা মহাযজ্ঞের যে যা দেবেন, তবে দিয়ে দয়া করে ফোন করবেন। এখনই যেমন একটা 5000 টাকা ঢুকেছে, চিত্তরঞ্জন সাহা নামে এক ভক্ত 5000 টাকা পাঠিয়েছেন, কিন্তু তিনি ফোন করলেন না, এখনো জানতে পারলাম না টাকাটা কে পাঠিয়েছে। এইসব ব্যাপারগুলো কিন্তু আমাদের কাছে উদ্বেগকর। আপনার টাকাটা আমরা কি কারণে দিলেন সেটা যদি জানতে না পারি, তাহলে আমাদের উদ্বেগ হয়। গীতা সাহার ছেলে, গীতা সাহার ছেলে, চন্দা বলছে মনে পড়েছে, গীতা সাহার ছেলে বোধহয় পাঠিয়েছে। যাই হোক, তবুও তার ফোন করে দেওয়া উচিত যে আমি টাকাটা পাঠালাম। তা আমাদের আর কে পাঠালো না পাঠালো আমরা যদি জানতে না পারি, আমাদের উদ্বেগ হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, গীতা যজ্ঞে অংশ নেবেন। গীতা যজ্ঞ হবে 3রা নভেম্বর, 4ঠা নভেম্বর ভক্তরা বৃন্দাবন থেকে ফিরে আসবে। যাত্রার দিন হচ্ছে 21শে অক্টোবর। 21শে অক্টোবর আমরা সোজা গিয়ে অযোধ্যায় নামবো 22শে অক্টোবর দুপুরবেলা, এবং দুপুরবেলা ওখানে আমরা যে আশ্রমে থাকবো সেই আশ্রমটার নাম হচ্ছে কনক মহল। তপস্বী কি ঝোপড়ি, তপস্বীও কা তপস্বী, ওরা সেই মহারাজ খুব তপস্বী মহারাজ, যার ওই কনক মহল আশ্রমটা যার, এই জন্য তপস্বীর ঝোপড়ি বলা হয় বা কনক মহল। ওইখানে আমাদের দুপুরবেলা প্রসাদের ব্যবস্থা থাকবে। ওখান থেকে আমরা গিয়ে পরের দিনে আমরা পৌঁছাবো সোজা ঋষিকেশ। ঋষিকেশে আমরা থাকবো কালীকমলিওয়ালা ধর্মশালায়, এবং এখান থেকে আমরা যে বাসে করে পরের দিন যাব সেটা হচ্ছে হনুমন্ত ট্রাভেলস। এগুলো আপনাদের জানিয়ে দিলাম। এবং তারপরে আমরা হরিদ্বারে গিয়ে, হরিদ্বারে আমরা থাকবো দেরাওয়াল ধর্মশালায়। সেখানে আমাদের সব ব্যবস্থায় প্রচুর বহুদিনের পুরনো এদের এখানে থেকে আমরা সব দর্শন, পরিক্রমা, ভ্রমণ সব করব। করার পরে তারপর আমরা ওখান থেকে 28 তারিখের রাত্রে ট্রেনে যারা কলকাতায় ফিরবেন তাদের তুলে দেব। 29 তারিখের সকালে আমরা বৃন্দাবনে ফিরব। সব ভক্তদের প্রোগ্রাম জানিয়ে দিলাম। গীতা মহাযজ্ঞে যারা অংশ নেবেন তারা নেবেন, যারা টাকা বাকি আছে তারা শীঘ্রই আপনাদের পেমেন্ট 20 তারিখের মধ্যে পেমেন্ট করবেন। এবং যাদের ওই আধার কার্ড আমাদের যারা এখনো পাঠাননি, তারা আধার কার্ডের দুটো পিঠের ফটো তুলে আমাদেরকে পাঠিয়ে দেবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। এখানেই সমাপ্ত। ওম শান্তি। ওম।